ফজর নামাজ পড়তে গেছে, তখন মাকে মেরে ফেলছে আমাদের পাশের বাড়ির ছেলে ইমন। আর আমরা চাই ওর সর্বোচ্চ ফাঁসি হোক, বিচার ফাঁসি হোক। আর আমার মাকে থানায় নেওয়া হয়েছে। ওর তো কালকে ওকে সুপারি পাড়ার জন্য ওকে আনছে, ও শরবত খাইছে, আম্মা শরবত বানায় আমার আম্মা শরবত বানায় খাওয়াইছে, 500 টাকা দিচ্ছে, সুপারি পারছে, ওর জন্য 500 টাকা দিছে। মানে কালকে তো সুপারি পারছে, আমাদের সুপারি পারছে, আম্মা আবার শরবত বানিয়ে খাওয়াইলো, টাকা 500 টাকা দিল। তো এটা যদি হয়তো বা আম্মাকে একলা পাইছে টাকা পয়সার জন্য, যে কোনো একটা কিছু হবে, অথবা কোনো ক্ষোভ ছিল, ওর মনে কি আসলে সেটা ওই জানতাম, আমরা তো আর জানতাম না। এখন আপনারা এই ঘটনার কি চান? সর্বোচ্চ ফাঁসি, আমি ফাঁসি চাই ওর। আজকে সকাল 8টার দিকে জানতে পারি যে ওনাকে কোনো এক লোকে জবাই করে রেখে চলে গেছে। পরবর্তী আমি এখানে আসে জানতে পারলাম আসামি ওখানে লুকিয়েছিল, পরে আসামি সহকারে এবং ওই লাশ সহকারে পরে পুলিশ এখান থেকে নিয়ে যায়। আপাতত আমি এই পর্যন্ত অবগত। সংবাদ পাই যে এখানে রাশেদা বেগম নামে এক ব্যক্তিকে হত্যা করে রাখা হয়েছে। সাথে সাথে ঘটনাস্থলে থানা পুলিশ আসে এবং সার্কেল অফিসারের নেতৃত্বে তারা ঘটনাস্থলে প্রবেশ করে। ভিতর থেকে দরজা লাগানো ছিল, দরজা ভেঙে পুলিশ সেখানে প্রবেশ করে এবং প্রবেশ করে যে ব্যক্তি হত্যা করেছে তাকে রুমের মধ্যে পায়, তাকে গ্রেপ্তার করে থানার হেফাজতে নেওয়া হয়েছে এবং লাশ পোস্টমর্টমের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানা থেকে পোস্টমর্টমের জন্য হসপিটালে প্রেরণ করা হবে। আমি ঘটনাস্থলে আসলাম, ঘটনাস্থলে এসে ডিসিজের রক্ত দেখলাম। এখন পর্যন্ত এই ঘটনার মোটিভ পুরোপুরি বলা সম্ভব নয়। আসামিকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার মোটিভ এবং মূল রহস্য উন্মোচন করা সম্ভব হবে।